হ্যালো দোস্ত, কাস্টমার গাড়ি নিয়ে এসছে আমার কাছে, বলছে কি তেলটা বেশি খাচ্ছে। আর আমি দেখলাম কি গাড়িতে টুনিং আসছে না, ওই জন্য কার্বোরেটর খুললাম, দেখি কি হয়, গাড়ির টুনিংটা কেন আসছে না। প্রথমে আমি তেল এক্সিট করে নাটটা খুলে নেবো, কী হয়েছে খুলে আপনাদের দেখাচ্ছি। এই নাট হবে, তারপরে একটা স্প্রিং হবে, বের করে নেওয়া, তার ভিতরে একটা ওয়ারিং থাকবে। তো আপনার এখানে ওয়ারিংটা নেই, ওই জন্য গাড়িটা টুনিং আসছে না। আমি এখানে ওয়ারিংটা ঢুকিয়ে দিয়েছি এই ফুটলাতে, তারপর আমাকে দিতে হবে স্প্রিংটা দিতে হবে। স্প্রিংটা ঢুকে দিলাম, তারপরে এই নাটটা আছে, এই নাটটাকে আমাকে ঢুকাতে হবে। নাটটা পরিষ্কার আছে, আমাকে সব পরিষ্কার করতে হবে না। নাটটা দিয়ে দিলাম, তারপরে আমি নাটটাকে টাই দিয়ে দেবো, গাড়িতে লাগিয়ে আবার এক্সিট করব। তারপরে আমি স্পিড কমানো বাড়ানোটাকে খুলে নেবো, এটা কী প্রবলেম আছে দেখে নিই আমি। আমি এটা খুললাম, তো খুলে আমি এটা স্পিনটা নতুন লাগিয়ে দিলাম, তো এটা ঠিক হয়ে যাবে। স্পিন লাগাইলে সব ঠিক আছে। আমি আবার এটা এখানে ভিড়িয়ে দেবো, ভিড়ানোর পরে এই নাটটাকে আমি টাইট করে দেবো। এবার আপনারা মাইলেজ কীভাবে বাড়াবে, ঠিক আছে, আমি গাড়িতে লাগালাম না, আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই স্পিড তেল বাড়ানো যে নাটটা আছে, এই নাটটাকে ফোল্ডেড করে দেবে। নাটটাকে ফোল্ডেড করে দিলে তারপরে এখানে স্পিড বাড়ানো নাটটা আছে, এই স্পিড বাড়ানো নাটটাকে একটু স্পিডটা একটু বাড়িয়ে দেবে। বাড়ানোর পরে গাড়িটা কিছুক্ষণ থাকবে, থাকার পরে যখন তেল স্পিড বাড়ানোর কমানোটা এটা আপনারা একটু আস্তে আস্তে ঢিল দেবে। ঢিল দিতে দিতে যেখানে গাড়িটা যেখানে স্পিডটা ज़्यादा মানে খুব স্পিড হয়ে যাবে ওখানে ছেড়ে দেবে। এখানে স্পিড বেশি হয়ে গেল, আমি সেখানে ছেড়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আবার কিছুক্ষণ থামবে, কিছুক্ষণ থামার পরে আবার স্পিডটা এই নাট থেকে স্পিডটা আস্তে আস্তে কমিয়ে দেবে। এই নাটটা কমিয়ে দিলে আপনার